তো আগের চ্যালেঞ্জ ভিডিওর মতন এই মেলাতেও লাবণীকে একটা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছি, শুধু পার্থক্য এটাই যে ওটা ছিল 100 টাকার, এটা হচ্ছে 50 টাকার। তো প্রথমেই লাবণী এখানে চলে গেছিলো পাঁশকুড়া চপের দোকানের সামনে, আর ওখানে দোকানের সামনে গিয়েও একটু মাথা চুলকাতে লেগে গেছিলো, ভাবছে খাবে কি না খাবে না, যাবে কি না যাবে না। তো এই ভাবতে ভাবতেও পৌঁছে গেছে। এবার দেখতে পেয়েছে 10 টাকার এখানে ম্যাঙ্গো জুস পাওয়া যাচ্ছে, তো এখানে পৌঁছে গেছে। তো আমি ভাবছিলাম কে জানে 10 টাকার ম্যাঙ্গো জুস দিচ্ছে, কে জানে তাহলে ফ্রুটি হয়তো হতে পারে। তো এবার এখানে তোমরা দেখতে পাবে যে যেটুকু লাবণী খাওয়া দেখাচ্ছি ব্যাস ওইটুকুই ও খেয়েছিল, এরপর আর ও একটুকুও খায়নি, বাকিটা পুরোটা আমাকে খাইছিল, কারণ ওটা ম্যাঙ্গো জুস তো ছিলই না, খেতে পুরো একদম রাসনাল লাগছিল। নেক্সট এবার মিষ্টি খেয়ে নিয়ে একটু ঝাল ঝাল একটু নোনতা খেতে ইচ্ছে হচ্ছিলো, তার জন্য পৌঁছে গেছে একটু চপের দোকানে, একটু পৌঁছায়নি, পুরোটাই পৌঁছেছে। এখানেও দুটো চপ নিয়ে নিয়েছিল, একটাও আমার জন্য নিয়েছিল যে ও খাবে আমি দেখবো দাঁড়িয়ে দাঁড়িয়ে, তার জন্য একটা নিয়েছিল, কিন্তু আমি খাইনি, আমাকে বললাম যে তুমি খাবো না চপ, তাই তোকে দুটোই খেতে হবে। তো এখানে একটা তো নিয়েছিল চিংড়ির চপ, আর একটা জানি না আমি কী নিয়েছিল, ওর নিজেরই মনে নেই, ও নিজেই যায় না, তো আমি কী করে জানবো কী খেয়েছিল একটা। তো দুটোই ও খেয়ে নিয়েছে এখানে। তারপর এখানে চপ খেয়ে নিয়ে নেক্সট ও কী খায় সেটা তো তোমাদের পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে তোমরা। অনেকগুলো এখানে ও 50 টাকার মধ্যে জিনিস খেয়েছিল, আমি মাত্র 3টে জিনিস কিনেছিলাম, কিন্তু ও প্রায় অনেকগুলোই জিনিস খেয়েছিল। এখানে নেক্সট আমরা পৌঁছে গেছিলাম এবার আইসক্রিমের দোকানে। 10 টাকার দামেরও ভেবেছিল কিছু আইসক্রিম কিনবে, কিন্তু 10 টাকা কোনো আইসক্রিম ওখানে ছিলই না, 15 টাকা থেকে আইসক্রিম শুরু হচ্ছিলো। তাই ও নেক্সট বার পৌঁছে গেছে 5 টাকা দামের কোথায় মালপোয়া দেখতে পেয়েছে ছোটো ছোটো, তো সেখানেও চোখ চলে গেছে, তাই চলে গেছে এবার ওখানে। কিন্তু ওটাও ওখানে খেতে পারিনি, কারণ আমরা কোথাও খাওয়ার জায়গা খুঁজে পাচ্ছিলাম, সব জায়গায় ভিড় দেখতে পাচ্ছিলাম, তা ওটাকে নিয়ে ব্যাগে ভরে নিয়ে পৌঁছে গেছিলো চকলেট আর আচারের দোকানে, রাস্তার ধারেই দেখতে পেয়ে গেছিলো। তো ওখানে গিয়ে তো প্রথমে খুঁজেই পাচ্ছিল না যে 10 টাকার মধ্যে বা কম দামের মধ্যেও কি খুঁজে পায়, যেগুলোই বসলো সেগুলোই নাকি অনেক বেশি দাম। তাই খানিকক্ষণ আমি ওখানে দাঁড়িয়ে ওয়েটই করছি। গাইস মেলাতে প্রচুর ভিড় ছিল, তার জন্য আমরা খাবারগুলো খেতে পারিনি, আমি সরি। এই টুকু জিলেপিটা মেলাতে দিয়েছে 5 টাকা। জিলেপি সরি, মালপোয়া। এইটুকু এই লোভে হাত বাড়াচ্ছিল আসলে, কে লোভী সেটা পরে করবো। তো এইটুকু মালপোয়াটার দাম হচ্ছে 5 টাকা, মানে কি বলবো, দোকানে এত বড় মালপোয়া পাওয়া যায়। যাই হোক, 5 টাকাতে হ্যাঁ, চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। 6 টাকায় পাওয়া যায় দোকানে, তো খেতে হবে তাই। এরা মালপোয়া না, জাস্ট একটা পাঁপড় ভাঙা, পাঁপড়টাকে একটু মিষ্টি রসের মধ্যে চুপিয়ে দিয়ে যেমন টেস্ট লাগে ওরকম লাগছে। নেক্সট যেটা আমি নিয়েছি তোমরা দেখেছিলে, যেটা হচ্ছে চকলেট। দোকানটাতে সমস্ত চকলেটের দাম আমার তখন জিজ্ঞেস করা শেষ হয়ে গেলো, 30, 40, 50, 100 গ্রাম 100 টাকা, সব যখন বলা শেষ হয়ে গেল, তখন লাস্টে দেখলাম এটা বেঁচে আছে, এটার দাম জিজ্ঞেস করি, তখন বললো 10 টাকা। আমি তো প্রচুর খুশি হয়ে গেলাম যে আমি কিনতে পারবো তাহলে। বাবা কত প্যাকেট করা আছে, 10 টাকা নিয়েছে বলে এত কিছু প্যাকেট করেছে। ভালো আছে এটা। দুটো চপ খেয়েছি, দুটো চপের মধ্যে একটা ছিল মোটা চপ, একটা দিশা চপটা নিজেও জানি না। তো ওই দুটো চপ খেয়েছি, দুটোতে নিয়েছিল 12 টাকা, আর হচ্ছে এই চকলেটটা নিয়েছে 10 টাকা, টোটাল হলো 22 টাকা, আর 10 টাকা মালপোয়া 32 টাকা, আর হচ্ছে কি খেয়েছি, ও 10 টাকা ম্যাঙ্গো জুস মানে রোসনা শরবত দিয়েছে আমি জায়গায়, ওটা খেয়েছি 10 টাকা, টোটাল হলো 42 টাকা। তো 42 টাকা আমি টোটাল 5 টাকা খেয়ে নিয়েছি, তারপরে আমার 8 টাকা বেঁচে গেছে। এর থেকে প্রমাণিত হয় লাবণী ব্যানার্জি কতটা ট্যালেন্টেড, যে 5 টাকাতে, সরি 50 টাকাতে আর 5টা খাবার খাওয়ার পরেও আমি 8 টাকা বাঁচিয়ে নিয়েছি। তো আর কিছু আমার বলার নেই, কারণ এবার সুনিতা বাড়িয়ে যাবে। বাই।